নারুতো অবশেষে নিনজা একাডেমি থেকে পাশ করেছে। তার স্বপ্নের প্রথম ধাপ পূরণ হয়েছে, কিন্তু সে এখনো জানে না আজকের দিনটাই তার পুরো জীবন বদলে দিতে চলেছে। কারণ আজ সে এমন দুইজন সঙ্গীকে পাবে যারা একদিন তার সবচেয়ে কাছের মানুষ এবং সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী দুইটাই হয়ে উঠবে। আর তাদের শিক্ষক তিনি এমন একজন নিনজা যার নাম শুনলেই শত্রুরা ভয়ে কেঁপে ওঠে। আজ প্রথমবারের মতো তারা শুরু করতে যাচ্ছে টিম 7 এর গল্প। চলুন শুরু করা যাক নারুতো এপিসোড 3 এক্সপ্লেইন ইন বাংলা। নারুতো একাডেমি থেকে পাশ করার পরের দিন সবাই নতুন টিমে যোগ দেওয়ার জন্য ক্লাসরুমে জড়ো হয়। প্রত্যেকের মুখে উত্তেজনা, কারণ আজ থেকেই তারা সত্যিকারের নিনজা হিসেবে তাদের যাত্রা শুরু হবে। নারুতোও অনেক খুশি। সে মনে মনে ভাবছে আজ থেকে সে নিজের স্বপ্নের আরো এক ধাপ কাছে চলে এসেছে। এদিকে ইরুকা সেন্সি একে একে নতুন টিমের সদস্যদের নাম ঘোষণা করতে শুরু করেন। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে কার সাথে কার টিমমেট হবে। অবশেষে ইরুকা বলেন টিম 7। টিম 7-এ থাকবে নারুতো উজুমাকি, সাসকে উচিহা এবং সাকুরা হারানো। এই নাম শোনার পর নারুতোর মুখে হাসি মুহূর্তেই মিলিয়ে যায়, কারণ তার টিমে রয়েছে সাসকে, যাকে সে একদমই সহ্য করতে পারে না। অন্যদিকে সাকুরা যেন আনন্দে আত্মহারা, কারণ সে সবসময় সাসকের সাথে একই টিমে থাকতে চেয়েছিল। নারুতো বিরক্ত হয়ে ইরুকা সেন্সিকে জিজ্ঞাসা করে আমাকে ওর সাথেই কেন রাখা হলো। তখন ইরুকা শান্তভাবে বুঝিয়ে বলেন প্রত্যেক টিম এমন ভাবে তৈরি করা হয়েছে যাতে শক্তিশালী এবং দুর্বল ছাত্রদের মধ্যে ভারসাম্য থাকে। আর যেহেতু সাসকে ছিল সবার সেরা ছাত্র আর নারুতো ছিল একদম শেষের দিকে, তাই তাদের একই টিমে রাখা হয়েছে। এই কথা শুনে নারুতো আরো বিরক্ত হয়ে যায়, কিন্তু সাসকের কোনো প্রতিক্রিয়া নাই। সে জানালার বাইরে তাকিয়ে নিজের চিন্তায় মগ্ন। তার কাছে টিম কিংবা বন্ধুত্বের চেয়ে নিজের লক্ষ্য অনেক বড়। সে শুধু আরো শক্তিশালী হতে চায়, কারণ তার সামনে একটা এখনো অসমাপ্ত প্রতিশোধের পথ পড়ে আছে। এদিকে সাকুরা বারবার সাসকের পাশে বসার চেষ্টা করছিল। নারুতো সেটা দেখে আরো রেগে যায়। সে নিজেও সাকুরাকে পছন্দ করে, কিন্তু সাকুরার চোখে তখন শুধুই সাসকে। ঠিক তখনই ক্লাসে একটা ছোট্ট ঘটনা ঘটে। নারুতো অসাবধানবত তার সামনে ঝুঁকে পড়ে, আর ঠিক সেই মুহূর্তে একজন ছাত্র পিছন থেকে তাকে ধাক্কা দিয়ে দেয়। এরপর যা হয় তা কেউ কল্পনা করতে পারেনি। নারুতো আর সাসকে দুজনের ঠোঁট একে অপরের সাথে লেগে যায়। পুরো ক্লাস কয়েক সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে যায়। তারপর সবাই একসাথে চিৎকার করে ওঠে। সাকুরা তো রেগে প্রায় আগুন হয়ে যায়, আর নারুতো ও সাসকে দুজনেই সঙ্গে সঙ্গে একে অপরের থেকে দূরে সরে যায় এবং প্রচন্ড বিরক্ত প্রকাশ করে। এই ঘটনাটা যদিও খুব হাস্যকর ছিল, কিন্তু এখান থেকেই নারুতো আর সাসকের প্রতিদ্বন্দ্বিতা যেন আরো গভীর হয়ে যায়। ওই ঘটনার পর পুরো ক্লাস হাসাহাসি শুরু হয়ে যায়। নারুতো আর সাসকে দুজনেই একে অপরকে দোষ দিতে থাকে। এদিকে সাকুরা রেগে নারুতোর উপরে চিৎকার করে ওঠে। তার বিশ্বাস নারুতো ইচ্ছা করেই সাসকের সাথে এমনটা করেছে। নারুতো অনেক বোঝানোর চেষ্টা করলেও কেউ তার কথা শুনতে চায় না। এই ছোট্ট ঘটনাটাই টিম 7-এর 3 জনের সম্পর্ক শুরুটা আরো অস্বস্তিকর করে তোলে। এরপর সবাই তাদের নতুন শিক্ষকের জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু সময় কেটে যায় 1 ঘন্টা 2 ঘন্টা, তবু তাদের শিক্ষক আসছিল না। নারুতো বিরক্ত হয়ে বলে এই লোকটা কি আদেও আসবে। অপেক্ষা করতে করতে ধৈর্য শেষ হয়ে যায়। তখন সে একটা দুষ্টুমি করার পরিকল্পনা করে। সে দরজার উপরে একটি ডাস্টার এমন ভাবে রেখে দেয় যাতে দরজা খুললেই সেটা মাথায় পড়ে। সাকুরা তাকে থামানোর চেষ্টা করে। সে বলে নতুন সেন্সির সাথে এমন মজা করা ঠিক হবে না, কিন্তু নারুতো কারো কথা শোনে না। সে মনে মনে ভাবে যে মানুষ প্রথম দিনেই এত দেরি করে তাকে একটা শিক্ষা দেওয়া উচিত। অবশেষে দরজা ধীরে ধীরে খুলে যায়, আর ঠিক তখনই ডাস্টারটা সোজা নতুন শিক্ষকের মাথার উপর যে পড়ে। কয়েক সেকেন্ড পুরো ক্লাস নিশ্চুপ হয়ে যায়। তারপর নারুতো হেসে ওঠে, কিন্তু নতুন শিক্ষক কোনো রাগ দেখায় না। তিনি শান্তভাবে ধুলো ঝেড়ে বলেন তোমাদের সম্পর্কে আমার প্রথম ধারণা খুব একটা ভালো হলো না। এটা ছিল হিডেন লাইফ ভিলেজের কিংবদন্তি নিনজা কাকাশি হাতাকের প্রথম উপস্থিতি। আর অর্ধেক মুখ মাস্কে ঢাকা, একটি চোখ স্বাভাবিক আর একটি চোখ সবসময় ঢাকা থাকে। আর চেহারা যেমন রহস্যময়, তেমনি তার আচরণও অন্য সবার থেকে আলাদা। তিনি সবাইকে নিয়ে একাডেমির ছাদে চলে যান। সেখানে কাকাশি প্রত্যেককে নিজের পরিচয় দিতে বলেন। নারুতো নিজের স্বপ্নের কথা বলতে গিয়ে আত্মবিশ্বাসের সাথে বলে আমি একদিন হোকাগে হব, আর পুরো গ্রাম আমাকে সম্মান করবে। তার চোখে তখন নিজের স্বপ্ন ছাড়া আর কিছুই নেই। এরপর সাকুরা নিজের পরিচয় দেয়। সে নিজের পছন্দ অপছন্দের কথা বলে। প্রায় সব কথার কেন্দ্রবিন্দু ছিল সাসকে। এবার সাসকের পালা আসে। সে শান্ত কণ্ঠে বলে আমার অনেক কিছু অপছন্দ, খুব কম জিনিসই আমি পছন্দ করি। আমার এমন একটা স্বপ্ন আছে, না স্বপ্ন নয়, একটা লক্ষ্য। আমি একজন নির্দিষ্ট মানুষকে হত্যা করব। সাসকের এই কথা শুনে পরিবেশ মুহূর্তেই গম্ভীর হয়ে যায়। কাকাশি বুঝতে পারেন এই ছেলেটির অতীতে গভীর কষ্ট লুকিয়ে আছে। অবশেষে কাকাশি নিজের পরিচয় দেন, কিন্তু তিনি নিজের সম্পর্কে তেমন কিছুই বলেন না, বরং রহস্য আরো বাড়িয়ে দেন। তারপর তিনি টিম 7-কে জানান আগামীকাল তোমাদের আসল পরীক্ষা হবে। তিনি বলেন এই পরীক্ষায় অংশ নেবে 27 জন জ্ঞানী, কিন্তু পাশ করবে মাত্র 9 জন, অর্থাৎ
অনেকেই আবার একাডেমিতে ফিরে যাবে। এই কথা শুনে নারুতো, সাসকে আর সাকুরা তিনজনই অবাক হয়ে যায়। নারুতো তো ভাবতেই পারেনি নিনজা হওয়ার পরেও এত বড় একটা পরীক্ষা বাকি রয়েছে। কাকাশি হালকা হাসি দিয়ে বলে, আগামীকাল তোমরা তোমাদের নিনজা জীবনের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হবে। এই কথা বলেই তিনি সেখান থেকে চলে যান। নারুতো তখনও বুঝতে পারছিল না তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষাটা এখনো বাকি রয়েছে, আর সেই পরীক্ষাই বদলে দেবে টিম 7 এর ভবিষ্যৎ। পরের দিন খুব ভোরেই নারুতো, সাসকে এবং সাকুরা নির্ধারিত ট্রেনিং গ্রাউন্ডে হাজির হলো। তিনজনের মধ্যেই একটাই প্রশ্ন, আজকের এই পরীক্ষা আসলে কেমন হতে যাচ্ছে? কাকাশি আগের দিন স্পষ্ট করে বলেছিল এই পরীক্ষায় অনেকেই ব্যর্থ হয়, তাই কেউই বিষয়টা হালকাভাবে নিচ্ছেন না। কিন্তু সময় পেরিয়ে গেলেও কাকাশির কোনো দেখা নাই। নারুতো বিরক্ত হয়ে বলতে লাগলো, আবারও দেরি, এই সেন্সি কি কখনো সময় মতো আসে না? অবশেষে অনেক দেরি করে কাকাশি হাজির হলো। স্বাভাবিক ভঙ্গিতে নানা অজুহাত দিয়ে দেরির কারণ বোঝালেন, কিন্তু টিম 7 এর কারো মুখেই তখন হাসি নেই। সবাই জানে এখন শুরু হতে যাচ্ছে তাদের জীবনের প্রথম বড় পরীক্ষা। কাকাশি নিজের পকেট থেকে 2টা ছোট ঘন্টা বেল বেরো করলেন, তারপর শান্ত গলায় বললেন, এই পরীক্ষার নিয়ম খুব সহজ, যে আমার কাছ থেকে এই 2টি বেল ছিনিয়ে নিতে পারবে সেই সফল হবে। নারুতো অবাক হয়ে বললেন, কিন্তু আমরা তো 3 জন, বেল তো মাত্র 2টা। কাকাশি হালকা হেসে উত্তর দিলেন, ঠিক তাই, অর্থাৎ তোমাদের একজন অবশ্যই ব্যর্থ হবে, আর যে ব্যর্থ হবে তাকে আবার একাডেমিতে ফিরে যেতে হবে। এই কথা শুনে 3 জনই হতবাক হয়ে গেল। এত কষ্ট করে জ্ঞানীন হওয়ার পরও আবার একাডেমিতে ফিরে যাওয়া লাগবে, চিন্তা তাদের সবাইকে চাপে ফেলে দিল। পরীক্ষা শুরু হওয়ার সংকেত মিলতেই সাসকে এক মুহূর্তও নষ্ট করলো না, সে দ্রুত গাছের আড়ালে লুকিয়ে পড়লো, কাকাশিকে পর্যবেক্ষণ করতে লাগলো। সাকুরাও নিরাপদ জায়গা খুঁজে নিজের সুযোগের অপেক্ষায় রইল, কিন্তু নারুতোর ধৈর্য ছিল না। সে সরাসরি কাকাশির দিকে ঝাঁপিয়ে পড়লো। তার বিশ্বাস সামনে থেকেই আক্রমণ করে সে বেল 2টা ছিনিয়ে নিতে পারবে। কাকাশি অবশ্য একটু বিচলিত হলেন না। নারুতোর প্রতিটি আক্রমণ তিনি খুব সহজেই এড়িয়ে যেতে লাগলেন, বরং সুযোগ বুঝে এমন একটা ফাঁদ পাতলেন যেটা নারুতো বুঝতেই পারলেন না। মুহূর্তের মধ্যেই নারুতো নিজেকে দেখতে পেল একটু গাছের উঁচু ডালে উল্টো হয়ে ঝুলে আছে। কাকাশির ফাঁদে সে সম্পূর্ণভাবে আটকে পড়েছে। ঠিক তখনই দূরে লুকিয়ে থাকা সাসকে সুযোগটা কাজে লাগালো। সে দ্রুত একটি বিশাল ছুরিকেন ছুঁড়ে মারলো কাকাশির দিকে। ছুরিকেনটা সোজা গিয়ে কাকাশির গলায় যেয়ে আঘাত করলো, আর সেই আঘাতে কাকাশি মাটিতে লুটিয়ে পড়লো। কিন্তু সত্যিই কি এত সহজে কাকাশি হাতাকে হারানো সম্ভব, নাকি এর পিছনে লুকিয়ে আছে আরো বড় কোনো রহস্য? সেটা জানতেই দেখতে হবে পরবর্তী পার্ট। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে এপিসোড 5-এ। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং।